সোয়া চাংস দিয়ে লাঞ্চ কিংবা ডিনারের জন্য এমন একটি রেসিপি আমি শেয়ার করতে চলেছি যে আপনারা যদি একবার এটাকে বানান তো বারবার বানাতে চাইবেন। আজকে আমার রেসিপিটির নাম হলো সোয়া চাংস ফ্রাইড রাইস। এইটা যতটা বানানো সহজ ততটাই খেতে সুস্বাদু। তো চলুন শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুক উইথ মিনুতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কাপ সয়াবিন। এবার সয়াবিনটাকে একটা বড় বোলে ট্রান্সফার করে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। জল দেওয়ার পর 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট বাদ সয়াবিনটা অনেকটাই ফুলে এসেছে। এবার হাতের সাহায্যে এইভাবে প্রেস করে সয়াবিনের থেকে এক্সট্রা জলগুলোকে বের করে দিয়ে একটা বোলে রেখে দিতে হবে। তারপর একটা গ্রাইন্ডিং জার নিয়ে এর মধ্যে হাফ সয়াবিন দিয়ে দিতে হবে। তারপর এগুলোকে ব্লেন্ড করে নেব। আমাদের এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার যে বাকি সয়াবিনগুলো আছে তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ আদা রসুন বাটা। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে অল্প পরিমাণে জল ছড়িয়ে দিতে হবে। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে সয়াবিনের সঙ্গে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এইগুলোকে ভেজে নেব। তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। এবার একে একে তেলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিতে হবে। তারপর 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন আমাদের সয়াবিনের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি সয়াবিনটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবেই বাকিগুলোকে ভেজে নিতে হবে। এবার আরেকটা কড়াইতে দিয়ে দিতে হবে 2 ladle ভর্তি সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি লম্বা করে কেটে নিয়েছিলাম, 3টে কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, গাজরটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার এই সব কিছুকে 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। 2 মিনিট বাদ এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এদের মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। যখন আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিতে হবে ব্লেন্ড করে নেওয়া সোয়া চাংস। এবার এই সোয়া চাংসটাকেও 2 মিনিট ভেজে নিতে হবে। এই সম্পূর্ণ রান্নাটা হাই ফ্লেমে করতে হবে, লো ফ্লেমে করবেন না, কারণ লো ফ্লেমে করলেই সবজি অনেক সফট হয়ে যাবে আর ফ্রাইড রাইসটাও খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ নুন, 2 চামচ সয়া সস, 3 চামচ রেড চিলি সস, 2 চামচ ভিনেগার আর 4 চামচ জল। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবারও এই সব কিছুকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা সয়াবিন। সয়াবিনটা দেওয়ার পর 1 মিনিট এইগুলোকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ ভাত। আমি এখানে বাসমতি চালের ভাত ইউজ করেছি। এবার এইগুলোকে 5 মিনিট ভেজে নিতে হবে। ব্যাস আমাদের সোয়া চাংস ফ্রাইড রাইস রেডি। এবার লাস্টে ধনেপাতা ছড়িয়ে সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।